হ্যালো ফ্রেন্ডস, আমার দর্শক বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত। আজ আমি আপনাদেরকে খুব সহজে বাড়িতে চটজলদি মুচমুচে সিঙ্গারা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বিকেলে চায়ের সাথে সিঙ্গারা বা চপ খেতে আমরা অনেকেই পছন্দ করি। চলুন দেখে নিই কীভাবে বাড়িতেই সহজে সিঙ্গারা তৈরি করে নেওয়া যায়। চলুন রেসিপিটি দেখে নিই। সিঙ্গারা তৈরির জন্য এখানে নিয়ে নিয়েছি মেজারিং কাপের 2 কাপ ময়দা, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য চিনি আর 3 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মেশানোর পর এইভাবে যদি ময়দাটা মুঠো করে দেখে নেন এবং ময়দাটা যদি এই রকম হয় তাহলে বুঝবেন ময়নটা ঠিক আছে। এরপর অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, আমরা একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এরপর একটা কাপড় দিয়ে ঠিক এই রকম নরম হবে। এরপর একটা ভিজে কাপড় দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেবো। এই সময় একটা ভাজা মশলা তৈরি করে নেব। কড়াই দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে খানিকক্ষণ ভেজে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে 5 ফোড়ন দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এই দুটি উপকরণ আমি গুঁড়ো করে নিয়েছি। এরপর ওই কড়াতেই দিয়ে দিলাম সাদা তেল, 30 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিই 1 মুঠো বাদাম। 1 মুঠো বাদাম দিয়ে খানিকক্ষণ ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিচ্ছি। এরপর বাদামটা আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরপর ওই তেলেই দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কাটাকে খানিকক্ষণ নেড়েচেড়ে ভাজা যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়েই মশলাটা তৈরি করেছি। এরপর খানিকক্ষণ নাড়াচাড়া করে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম। এখানে প্রেসারে সেদ্ধ করা আলু নিয়েছি, আপনারাও আলুটাকে সেদ্ধ করে নেবেন। আলুর সাথে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পর আলুর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, সামান্য হলুদ গুঁড়ো আর 2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। 1 চামচ ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মশলাগুলো আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আলুগুলোকে একটু ভেঙে নেব। খুন্তির সাহায্যে আলুগুলোকে আমরা একটু ভেঙে নিচ্ছি। এরপরে তৈরি হয়ে গেছে আমাদের পুর। এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের আলুর পুর তৈরি হয়ে গেছে। এরপর যে ময়দাটা মেখে রেখেছিলাম সেখান থেকে একটা গুচি করে আমরা রুটির মতো বেলে নিচ্ছি। এরপর মাঝখান থেকে 2টো ভাগ করে কেটে নিচ্ছি। এরপর আমরা ওপরে একটু জল লাগিয়ে নিচ্ছি। এরপর তরকারির পুরটা আমরা ভেতরে দিয়ে দেব। এরপর ভালো করে মুড়িয়ে নেব। অল্প একটু
ধারগুলোতে জল দিয়ে ভালো করে মুড়িয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের সিঙ্গারা। আপনারাও বাড়িতে এইভাবেই তৈরি করে নেবেন। দেখুন আমরা সিঙ্গারাগুলো তৈরি করে নিয়েছি। এরপর সিঙ্গারাগুলো আমরা ভেজে নেব। কড়াইয়ে একটু বেশি পরিমাণে তেল দিয়ে সিঙ্গারাগুলোকে ভাজতে হবে। লো ফ্লেমে সিঙ্গারাগুলোকে আমরা ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে সিঙ্গারাগুলোকে ভেজে নেব। সিঙ্গারাগুলো বন্ধুরা আমরা ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম বেশি বাড়ানো যাবে না, তাহলে সিঙ্গারার ওপরটা বেশি লাল হয়ে যাবে, অথচ ভিতরে ঠিকমতো রান্না হবে না। এইভাবে লো ফ্লেমে আমরা সিঙ্গারাগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। সিঙ্গারা আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে। পরিবেশন করে দেখালাম। আশা করব ভিডিওটি ভালো লেগেছে।